গতদিন আমরা দেখছিলাম যে কতটুকু না এগুলি আমাদের পেয়ে যাচ্ছে। ভাইয়া হ্যাঁ বলো। আজকে হ্যাঁ ক্লাসটা শেষ করে দিয়েন ভাইয়া। 4:30 3:30। 4:30। আচ্ছা আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার ছুটি কয় তারিখ থেকে লাগবে? ছুটি নেবে? মানে ছুটি কয় তারিখ থেকে লাগবে আপনার? সমস্যা নেই তো ভাইয়া। আপনি চার রাতের দিনও পড়ালে আমার কোনো সমস্যা নেই। আমি তো ঠিক আছে। আপনি ঈদের আগ পর্যন্ত পড়াইতে পারবেন, কারণ ঈদ যদি শুক্রবার পরে তাহলে 2 দিন বাদ। বৃহস্পতিবার না, আপনি বুধবারও পড়াতে পারবেন, আমাদের বুধবারে পড়ান। আচ্ছা, না অনেকে আবার বাড়ি যাওয়া যাইতে পারে, মানে বাড়িতে অনেকেই ঈদ করে, একটা ট্রেডিশন আছে অনেকের। ভাই স্থানীয় ভাইয়া, আমাদের কোনো বাড়ি টাড়ি নেই ভাইয়া। আচ্ছা, ওই বা সবাই পাশে, সব পাশে আশেপাশে। সাকিব ভাই প্রবলেম না হলে আপনি তো বুধবার পর্যন্ত পড়াইতে পারতেছেন, সমস্যা নাই। হুম, আমার কোনো প্রবলেম নেই, আপনারা চাইলে আমি আছি। মনে নেবে ভাই, আমার মাথায় একটা আইডিয়া আছে। যেমন আমি ওই জিনিসটা মেপে মেপে করতে পারতেছিলাম না, না হ্যাঁ হ্যাঁ। হবে না, এটা হবে। এর থেকে মনে করেন পিএসটা নাই, বাট আমি ছবিটা দেখতেছি না বা কালারটা আমি নিচ থেকে প্র্যাকটিস করতে রাখছি। তখন পর আমার মাথায় আইডিয়া আসছে যে আপনি তো ক্রোমের মধ্যে হাফ করে রাখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আপনি তো হুবহু করছেন ছবির মধ্যে, তো আমি কি করি ওটা দেখে মেপে মেপে তো করতে পারতেছি। হয়তো ওই দুইটা ছবি অ্যাড করা যাবে না আর কি, হয়তো ছবি অ্যাড করা যেতে পারে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ওটাও তো যাবে। আমি ছবিও তো দিয়ে দিছি না, মানে আমার তো ইমেজ হ্যাঁ টিমেজ সহ ছবিও তো দিতে দিই। পারবো। আমার যেহেতু আমার পিএস নেই সমস্যা না, আপনি যেটা করেই দিছেন আমাকে, তো আমি হুম। ওটা পিএস না হোক আমি আপনার ওইটা দেখে মেপে মেপে আপনি যেভাবে করছেন ওরকম আমি তো করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ শুধু হ্যাঁ। কয়েকটা অপশন আমার প্র্যাকটিস হবে না, মানে আপনার টেক্সটটা কিভাবে বের করতে হয় বা ওই ইমেজটা কিভাবে, ওটা আমি হয়তো পিএস নামাইলে তখন করবো, বাট এক্স্যাক্টলি মানে এই ডেমোটা দেখে কিভাবে করব ওটা আমি আপনার ওই ক্রোমের ওই সরি ক্রোমের মধ্যে ফাইলটা যেটা করছেন ওটা দেখে প্র্যাকটিস হুম। করে ফেললে হচ্ছে না? পারেন। হুম, আমরা দেখছিলাম মনে হয় এই সেকশন পর্যন্ত দেখছিলাম না, এখানের এই সেকশনটাতে আসে। এই সেকশনটাতে এই সেকশনটা হচ্ছে যে আমাদের এখানে 4টা ডিপ পাশাপাশি নেওয়া, 4টা ডিপ পাশাপাশি নেওয়া। তো পাশাপাশি নিতে হলে আমরা কি করি, এটা তো আপনার আইডিয়া আছে মনে হয়। পাশাপাশি নিতে হলে আমরা কি কি করা লাগে? ক্লিয়ার ক্লিয়ার ডিপ নিতে হয়। ক্লিয়ার ডিপের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লোট রাইট পাশাপাশি। করব? ফ্লোট লেফট রাইট যে কোনো একটা করলেই হয়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্লিয়ার ডিপ করতে হবে যেহেতু পাশাপাশি রাখবো। হুম হুম। এখন ওটা করি এটা।
তাহলে এটা করবো হচ্ছে যে কন্টেনারের ভিতরেই তো করতে হবে, যেহেতু পুরো সেকশনটাই কন্টেনারের মধ্যে আছে। কন্টেনারের মধ্যে করলে কন্টেনার ডিভ আমরা কি করব, এর সাথে আছে যেহেতু একটু নিচে নামাই, এখানে একটা আলাদা ডিপ নেই। ডিপটার নাম কি দিব, নাম দেই about content, about content নামে একটা ডিপ। তো এই ডিপের মধ্যে 4টা ডিপ হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেইন ডিপ, মানে একটা সম্পূর্ণ ডিপ নিয়ে নিচ্ছে আগে যে অ্যাবাউট কন্টেন্ট, তার মধ্যে মানে একটা প্যারেন্ট ডিপ নিয়ে নিলাম, তার মধ্যে চাইল্ডগুলো নিলাম নিব আর কি। তো এখানে দিলাম হচ্ছে কন্টেন্ট বা কন্ট লিখি সুন্দর, কন্ট 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 কল লিখি, কন্ট কল, কন্ট কল, কন্ট কল, কন্ট কল নিলাম। এখন কন্ট কলের মধ্যে কি কি আছে আমাদের দেখে আসি। আমাদের একটা ফন্ট আসাম আইকন আছে, এটা আমরা এখান থেকে ইমেজ ধরেও নিয়ে আসতে পারি, ইমেজ হিসেবে আপনি নিয়ে আসতে পারেন, অথবা ফন্ট আসাম থেকে আমি ফন্ট আসাম থেকে দেখা দিই, তাহলে একসাথে 2 কাজ হয়ে যাবে। ফন্ট আসাম থেকে দেখানো যে ফন্টোসাম থেকে কালকে দেখাবেন বলছেন না, ফন্টোসাম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফন্ট আসাম দেখাবো। ইমেজ দিয়ে তো আপনারা আনতে পারবেন, যদি ইমেজ হিসেবে আনতে চান জাস্ট এটাকে ওই যে হিস্টোরিতে গিয়ে লেয়ারে গিয়ে লেয়ার থেকে এটাকে সিলেক্ট করে, এখানে সিলেক্ট করলে লেয়ারে সিলেক্ট হবে, লেয়ার থেকে অল্টার প্রেস করে আমরা এটাকে ক্লিক করে বের করে আনি ট্রিম। তাহলে এগুলো ফন্টোসাম থেকে আনবো, এগুলো আচ্ছা ফন্টোসাম আপনি থেকে। মিউট অফ করেন না মনে হয়। মিউট অফ করে নেই, সরি, ফন্টোসাম থেকে যাব, হ্যাঁ ফন্টোসাম থেকে গিয়ে ওগুলো নিয়ে আসবো। ইমেজ হিসেবে তো ধরতে পারবেন, ইমেজ হিসেবে তো ইজি, জাস্ট ওখান থেকে লেয়ার থেকে ইমেজটাকে ধরা, ট্রিম করা, তারপর এটাকে সেভ ফর ওয়েব দেওয়া, পিএনজি আকারে সেভ করে ফেললাম, সেটা ইজি কাজ। বাট এখন আমরা ফন্টোসাম, পিএনজি আর জেপিজির মধ্যে পার্থক্য কি, মানে আমি বুঝবো কি করে পিএনজি জিনিসটা, কেন জানি না। পিএনজি হচ্ছে যে, হ্যাঁ পিএনজির রেজলিউশনটা বেশি, মানে আপনার পিক্সেলটা বেশি আর কি, মানে একটা পিক্সেল বলে যে এই যে ধরেন যে একটা জায়গার মধ্যে আমাদের একটা পিকচার মানে হচ্ছে যে কতগুলো পিক্সেলের সমষ্টি, ঠিক না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ পিক্সেলের সমষ্টি। এখন ধরেন যে একটা সাপোজ ধরেন যে একটা জায়গায়, সাপোজ ধরেন যে ওটার জায়গাটা হচ্ছে যে আপনার ধরেন যে একটা ইমেজ, হ্যাঁ ইমেজ ওই ওই জায়গাটা, ইমেজের একটা জায়গা আছে স্পেসিফিক, যে সাপোজ ধরেন যেটা 100 বাই 100 ইমেজ, মানে 100 উইথ আর 100 হাইট। তো এখন ওই জায়গার মধ্যে ইমেজের যতগুলো পিক্সেল আমি বসাতে পারবো, ইমেজটা তত বেশি ক্লিয়ার হবে, যতগুলো পিক্সেল হবে ইমেজটা তত বেশি ক্লিয়ার হবে, পিক্সেল যত বেশি হবে। এখন ওই যে আপনার হ্যাঁ পিএনজিতে ওই পিক্সেলের সংখ্যাটা বেশি, যার কারণে পিএনজির রেজলিউশনটা বেশি হয় এবং অনেকটা ক্লিয়ার, জেপিইজি থেকে পিএনজিটা একটু অনেক ক্লিয়ার থাকে, কারণ পিক্সেল ডেন্সিটিটা পিএনজিতে বেশি। ক্লিয়ারের জন্য মানে ভালো করে দেখা যায়, আর পুরো হ্যাঁ ক্লিয়ার একটা ছবি সেজন্য আমরা পিএনজি ইউজ করি। হুম হুম। ঠিক আছে ভাইয়া। আসলে এবার আমরা এত চাই, কোনটা সময় যাই, কোনটা। আচ্ছা হ্যাঁ, ফন্ট আসাম যদি আমাদের ইউজ করতে হয়, আমাদের কি করা লাগবে, ফন্ট আসামের একটা কিট আছে না, ফন্ট আসামের একটা ফাইল আছে, ওই ফাইলটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে না, মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম। তাহলে ওই মনে আছে কাজটা তো ভাইয়া। আমাদের করতে হবে। তাহলে ওই ওটা কাজটা শুধু একটা নিয়ে আমরা এই হুম, আগে একটা ক্লাসের মধ্যে করছিলাম। তো তার জন্য এখানে একটা জেএস ফাইল নিতে হবে, জেএস ফোল্ডার নিতে হবে। আর জেএসডি দেখাচ্ছি না আপনাদেরকে, এমন জেএসডি না দেখানো ভাইয়া, সম্ভব, যে ছিল না ওটা, জেএস ছিল না না? ফন্ট দিয়ে দেখাইছেন, ফন্ট। আচ্ছা, এটা কত নম্বর ক্লাসে ছিল জানি, ভুলে গেলাম। হুম, 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 হুম।
আচ্ছা দাঁড়ান, আরেকটা প্রসেস দেখেন তাহলে এবার আজকে। ওটা তো আছে, ওটা তো হবে, ওটা তো ছিল যে আমাদের ছিল জানি, দাঁড়ান একটা ফন্টটা সামনে যাই। ওটা 14 না 15 ক্লাসে ছিল মনে হয় ভাইয়া। আপনি ওভারফ্লো দেখাইছেন যে ওভারফ্লো হিডেনের ওইটা ও ওখানের মধ্যে লিঙ্ক ডট টেক্সট, দিবেন। ধরেন এখানে পেয়ে যেতাম না। এখন ওয়েব ফন্ট, এই ফাইলটা নিয়ে আসা, ওয়েব ফন্টটা আর ওদের সিএসএসটা, এটাই ঠিক আছে। এই যে অল মিন সিএসএস, এটা হচ্ছে ওদের, আর ওদেরটা জাস্ট ওদের সিএসএসটা এখানে আপনার কাছে নিশ্চয়ই ফাইলটা আছে নিশ্চয়ই, তো ওখান থেকে কপি করে এনে আপনার এখানে পেস্ট করে দিলে হবে। আর এদিকে ওয়েব ফন্ট ফোল্ডারটা আমাদের ওই যে ক্লাস 24 মানে আজকের ক্লাসের ফোল্ডারের মধ্যে এটাকে কপি করে পেস্ট করে দিলে হবে। আর এদিকে সিএসএসটাকে আমাদের সিএসএস এর সাথে বসায় রেখে দিলেই, কপি করে পেস্ট করে দিলেই ফাইল ফোল্ডারে আসার লিঙ্ক করে দিবেন, হয়ে যাবে। এটা একটা প্রসেস ছিল। আর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আপনি যখন ফন্ট আসামের, সো ওই প্রসিডিউরটা হচ্ছে আমার কাছে একটা ফাইল আছে, ফাইলটা হচ্ছে কোথায় সেভ করলাম, এলডিপির মধ্যে আছে না, ফন্ট আসাম একটা ফোল্ডার থাকে, রেসপন্সিভ নাই, ভিডিও রাখছি তাকে। একটা সার্চ করি। পেয়েছি। এই যে এই একটা ফাইল আছে font.js, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের একটা ফাইল। এটা আপনি পাবেন হচ্ছে যে আপনি যখন ফন্ট আসামে গিয়ে, আমার ফন্ট আসামটা যুক্ত আছে না, ফন্ট আসামে যান, ফন্ট আসামে গিয়ে ওখানে সাইন আপ করবেন। সাইন আপ করলে আপনার ইমেইলে, যে ইমেইল দিয়ে আপনি ওখানে সাইন আপ করবেন, ওই ইমেইলে আপনাকে এই ফাইলটা দিয়ে দিবে ওরা। বুঝলেন কি বলছি? এই font.asam.js এই ফাইলটা ওরা দিবে আপনাকে, এই ফাইলটা ওরা দিবে, ওভাবে করতে পারেন। আচ্ছা হ্যাঁ, ওটা ট্রাই করেন, ওটা যদি না হয়, ওভাবে যদি আপনাকে না দেয়, তখন আমি আপনাকে এই ফাইলটা পাস করবো, ঠিক আছে? ইন কেস ওটা যদি না দেয়, ওটা যদি ইমেইলে আপনাকে না পাঠায়, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তখন আমি এটাকে আপনাকে পাস করবো। আচ্ছা ভাইয়া। এখন আপাতত ক্লাস দেখেন, আপাতত এই ফাইল, এটা হচ্ছে আমাকে একটা, এই ফাইলটা কপি করি, কপি করার পরে আমরা আমাদের ফোল্ডারে, আমাদের ফোল্ডারে যাব। তো এটার একটা সুবিধা আছে, আগেরটার একটা অসুবিধা আছে, এটার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে এখানে জেএস ফাইল ফোল্ডার ক্রিয়েট করা আছে, জেএস নামে একটা ফোল্ডার করবেন, ওই ফোল্ডারের মধ্যে এটাকে আমরা বসাবো। এটা আনার একটা সুবিধা আছে, এটাকে তো আমরা লিঙ্ক করবো অবশ্যই। তো যেহেতু জাভাস্ক্রিপ্টে লিঙ্ক করার সিস্টেম আরেক রকম, সিএসএস লিঙ্ক করার জন্য আমরা লিঙ্ক ইউজ করছিলাম, লিঙ্ক ট্যাগ ইউজ করছিলাম, কিন্তু জাভাস্ক্রিপ্ট ট্যাগ হচ্ছে যে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে।
তো এখন এটা ইউজ করার সুবিধাটা কি, আগেরটা ইউজ করার সুবিধা কি, আগে যে সিএসএস, ওদের সিএসএস, তারপর ওদের একটা ফোল্ডার, ওইটা ইউজ করলে অসুবিধা ছিল যে প্রোভার্সন যেগুলো যেগুলো প্রোভার্সন ফন্টাসম ছিল, ফন্টাসমে যেগুলো প্রো লেখা ছিল, খেয়াল করছেন কিনা জানি না। দেখছি না, হ্যাঁ দেখছিলাম ওগুলো সাপোর্ট করে না, যে ওটা হ্যাঁ কতগুলো হ্যাঁ আসে কতগুলো আসে না। হ্যাঁ, প্রো ভার্সন গুলো তখন আমরা ইউজ করতে পারবো না, কিন্তু যদি এই জেএস ফাইলটা আমরা ইউজ করি তখন প্রো নর্মাল সবগুলো ইউজ করা যাবে। ক্লিয়ার? বুঝছি। হ্যাঁ ভাইয়া। সো এটা আমি আমার এখানে রাখলাম, রাখার পরে আমরা যেহেতু ফন্টাসাম ইউজ করবো, তো এখন স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় লিখবো? আমরা তো সিএসএস লিঙ্ক করছি হচ্ছে যে লিঙ্ক ট্যাগ দিয়ে, কিন্তু লিংকের আমাদের উপরে, সিএসএস এর উপরে লিখতাম আমরা, যা হ্যাঁ লিংক আসে। হ্যাঁ আমাদের লিঙ্কের উপরে মানে সিএসএস লিখতাম আসলে, লিঙ্ক দিয়ে লিঙ্ক ট্যাগ ইউজ করে সিএসএস লিখতাম, কিন্তু এটা তো একটা জাভাস্ক্রিপ্ট ফাইল, এটা সিএসএস ফাইল না, এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। তো এটাকে আমরা লিঙ্ক করবো একদম সবার শেষে, মানে সবার শেষে বডি ট্যাগের উপরে, মানে বডির লাস্ট ট্যাগ যেটা এন্ডিং ট্যাগ, ওই তার উপরে একটু গ্যাপ দিয়ে ওগুলোকে একটা জায়গা দিয়ে আলাদাভাবে লিখবো, এখানে তাদেরকে লিঙ্ক করবো। সো এখানে লিঙ্ক করার জন্য তাহলে লিঙ্ক কোথায় করবো এটা তো বুঝতে হবে, বডি ট্যাগের যে এন্ডিং ট্যাগ, বডির এন্ডিং বডি ট্যাগের ট্যাগের উপরে। হ্যাঁ উপরে। ওকে, তো এটা লিঙ্ক করার জন্য আমাকে লিখতে হবে হচ্ছে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট লিখলে আপনার স্ক্রিপ্ট ওই এসআরসি যেটা অপশন আসবে সেটা দিবেন, স্ক্রিপ্ট এসআরসি দিলে সোর্স সহ আসবে আর কি। তো সোর্স মানে হচ্ছে কি আমাদের যে ফাইলের লোকেশনটা, কোথায় রাখছি জেএস ফন্টাসম.js, চলে আসছে। এইভাবে এভাবে যদি আমাদের কোনো স্ক্রিপ্ট থাকে তাহলে আমাদের স্ক্রিপ্টটা হবে, আমরা যদি কোনো আলাদা জাভা স্ক্রিপ্ট যখন করবো তখন আমাদের নিজস্ব একটা স্ক্রিপ্ট থাকবে। আমরা যখন জাভা স্ক্রিপ্ট দিয়ে মানে এগুলো করবো, ডাইনামিক করবো, আরো পেজটাকে আরো সুন্দর করবো, তখন আমাদের একটা জাভা স্ক্রিপ্ট থাকবে, আমাদের যেরকম একটা সিএসএস আছে ওরকম আমাদের একটা জাভা স্ক্রিপ্ট থাকবে। তো সেই ক্ষেত্রে সেম হিসাব, আমাদের যে সিএসএসটা ছিল লাস্টে, এখানেও স্ক্রিপ্টটা থাকবে, আমাদের আমাদের স্ক্রিপ্টটা থাকবে সবার লাস্টে। বাট এখন তো আমাদের স্ক্রিপ্টের কোনো কাজ নাই, এখন জাস্ট ফ্রন্ট আমি কাজ করতেছি আমি, কারণ কি ফ্রন্ট আসাম থেকে আমরা ফর্ম নিয়ে আসবো, এখন তো আমাদের স্কুল লাগতেছে না, আমরা জাস্ট ফ্রন্ট আসামটা নিয়ে আসার জন্য আমরা এটা আছি। বুঝছি ভাইয়া। তারপরে আমাদের যদি স্ক্রিপ্ট থাকে তাহলে এটার পরে অ্যাড হবে, এটার উপরে না, এটা নিচে। এটা আমরা কাজ করতে গেলে তখন দেখবো। এখন ফন্ট আসাম আনছি, ফন্ট আসাম আসার পরে আমাদের এখানে কি কি ফন্ট আছে, বাল্ব, তো আনি বাল্ব আনি। অ্যাকুরেটলি ওই বাল্ব বানায় নাই এখানে। এই যে আছে এটা, এটাতে যাবো, তো হচ্ছে যেভাবে লোড নিচ্ছে। পুরোটা। আমরা আমাদের ইয়াতে যাই, এটা আসুন, এতে যাওয়ার পর আমরা কোডে যাই, কোডে দেখি যে আর কি কি আছে, এই যে একটা টাইটেল আছে, তারপর একটা ভিডিও আছে, ওইটা নিয়ে আসি, ওটা আসুক আসতে দিলে সমস্যা নেই। আমরা আসছিলাম হচ্ছে এখানে, স্ক্রিন দেখা যায় আমার? এখন এখানে আমরা আনবো হচ্ছে ফ্রন্ট আসামটা আসুক ভাইয়া এটা। যাচ্ছে স্ক্রিন দেখা। ওকে ওকে, ফ্রন্ট আসামটা আসুক, আমরা এখানে স্ক্রিন দেখা বাকিগুলো নিয়ে, যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বললাম যে ফ্রন্ট আসামটা আজকে আসুক। ফাইনালি ভাই আমি H4 ওখানে লেখা আছে, কি দিলাম এটা আবার, H4 ট্যাগ না। দেরি দেরি আসছে কেমনে জানি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হুম,
ফাউন্ডেশনটা বললাম যে আসুক, আস্তে আস্তে আমরা বাকিগুলা নিয়ে আসি। টাইটেল গোস হেয়ার লেখা আছে, টাইটেল গোস হেয়ার। তারপর আছে পিতে, পিতে কি লেখা আছে? রেগুলার 11 পিক্সেল, এটা হচ্ছে ট্রাভেল 16 পিক্সেল, এটা হচ্ছে 11 পিক্সেল। ওকে, 16 11। আর কিছু কি আছে? এখন আবার সিএসএস, আচ্ছা এর ভিতরে কর্ন কলে যে H4 আছে, আচ্ছা কর্ন কলকে ধরে কর্ন কলকে কি করবো? কর্ন কল, আচ্ছা আমরা একটা কাজ করি, দেখেন কর্ন কল এই পুরো জিনিসটা কিন্তু সেম, চারটা আমাদের চারটা জিনিস পাশাপাশি আছে এবং প্রত্যেকটা সেম, শুধুমাত্র এগুলো বাদে, ফন্টাসম আইকনগুলো বাদে, বাকি লেখাগুলো সবগুলো সেম, মানে বাকি কাজ সবগুলো সেম। বুঝছেন? জি ভাইয়া বুঝছি। মানে আমি ওই ইয়াটা ধরলে, ওই ডিভটা ধরলে আমার সবগুলো একই সিস্টেমের, যে ওটা বরাবর একই রকম চলে আসবে, সেই জন্য আমি ওই ডিভটা ধরছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওইটাকেই কপি করে আমরা চারটা, মানে কর্ন কলে আমার চারটা হবে, তো এখানে সেটাকে কপি করবো, কপি পেস্ট কি করলাম, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা যদি নেই পাশাপাশি, তার জন্য আমাকে কি করতে হবে, একটা শেষ ডিভে এসে আমার একটা ক্লিয়ার ডিভ নিতে হবে, ক্লিয়ার ডিভ নিলাম। আর তাহলে কর্ন কল যেগুলো আছে, মানে এই যে কল নামে যেগুলা, কর্ন কল নামে যে ডিভগুলো আছে ওগুলো কি করতে হবে, ফ্লোট ফ্লোট করি, লেফট করি, ফ্লোট লেফট করলে আমাদের একটা তাড়াতাড়ি উইডথ বলে দিতে হবে। এখন উইডথটা হিসাব করবো কিভাবে? উইডথটা হিসাব করবো হচ্ছে চারটা জিনিস না, তো চারটা জিনিস 100% কভার হবে, তাহলে চারটা কন্টেন্ট 100% কভার হতে গেলে প্রতিটাকে 25% করে দিতে হবে না? ক্লিয়ার? ভাইয়া যেহেতু অর্ধেক অর্ধেক আমাদের চারটা, সেই জন্য সেম সেম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ 4 25 100, কন্টেইনার। হ্যাঁ 4 25 100 100% হতে গেলে আমাদের প্রত্যেকটাতে 25% করে দিতে হবে, মানে 100% মিনস হচ্ছে কন্টেনার কে তো সে হ্যাঁ 100% ধরবে। হ্যাঁ, তো এখন কিছু আসছে কিনা আমরা দেখি, কিন্তু ডিজাইন। আসলে ভাইয়া প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় আসবে না, যেমন এই জিনিসটা দেখলে আমি কিভাবে বুঝবো এটা যে আমি উইথ 25% হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো চারটা আইটেম, চারটার মধ্যে ভাগ হতে হলে আমাকে 25% দিতে হবে। আসেন দেখি তাদের কি অবস্থা। এই যে আসছে, কিন্তু এখনো সিএসএস ডিএসএস কিছু দিয়ে নেই, তার কারণে এই অবস্থা, কিন্তু পাশাপাশি আসছে।
এখনো সিএসএস দিই নাই, আমাদের আইকন আনি নেই, যার কারণে এগুলো এরকম দেখাচ্ছে। আসলে ভালো একটা কাজ করা যায়, তাদের মধ্যে যারা টেক্সট আছে তাদের টেক্সটাইল সেন্টারে আছে সবগুলো, টেক্সটাইল সেন্টারটা এখানে দিয়ে দিই। আচ্ছা হইলো। এখন এখানের মধ্যে আমাদের এই আমাদের আইকনটা কি আসছে? এখনো আসলো না। আপলোডিং দ্যাট স্টার প্ল্যান্স আসছে। এখন এখান থেকে কি জিনিসটা নিয়ে আমরা এই যে আই ক্লাস নামে যে লেখাটা আছে, এটাকে এটার উপর ক্লিক করলে এটা কপি হয়ে যায়, এটা তো আমরা জানি। এটার উপর ক্লিক করলে কপি হয়ে যায়। আমরা আমাদের এই যে H4 এর উপরে হচ্ছে তার অবস্থান, প্রথমটাতে হচ্ছে বাতি আছে, লাইট আছে হচ্ছে প্রথমটাতে। এটার নিচে এসে সেটাকে পেস্ট করে দিব, লাইটটা এখানে চলে আসবে। তারপর আমাদের লাইটের পরে কি আছে জানি, 2 3 4 লাইটের পরে আছে আমাদের পেন্সিল। আসেন যে এবার এখানে পেন্সিল লিখে সার্চ দিই। আচ্ছা ওখানে পেন্সিলটা আনছি, শুধু পেন্সিল আনার পরে এখানে গিয়ে রিফ্রেশ করে টেক্সটাইল সেন্টার করছিলাম না আমরা, কিছু তো হয়নি মনে হয়। কারণ এখনো লোডিং হচ্ছে। এটা আসছে পেন্সিল, এই যে ওকে। কর্নকল টেক্সটাইল সেন্টার। আচ্ছা এখানে কর্নকল টেক্সটাইল সেন্টার না করে, ভাইয়া হ্যাঁ বলেন। আমার একটা কোয়েশ্চেন আছে ভাইয়া। হ্যাঁ যেমন আপনি টেক্সটাইল সেন্টার দেওয়ার পরও এগুলো কিন্তু নিচে নিচে হয়ে আছে, কারণ আপনি উইডথ দিছেন 25% করে, ঠিক না ভাইয়া? হ্যাঁ। হাইট তো একটা নির্দিষ্ট হাইট বরাবর আছে, ওইটা আমি দিই নাই বলে আরো নিচে চলে যেতে পারছে না ভাইয়া? কোনটা কোনটা এটা, এই সেকশনটা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো এটা একটা না এটা লাইট। না, ওই তাহলে লেখাগুলো, ওই হ্যাঁ টাইটাস লেখাগুলো, গো শেয়ারের নিচের লাইনগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো লেখাগুলো মানে আমি আপনি হাইটটাকে বলতেছেন। মেনশন করে দিই নাই বলে ও যতটুকু জায়গা পাইছে অতটুকে চলে গেছে। হ্যাঁ ইয়েস ইয়েস, ওইটাই হচ্ছে এখানে। তার আগে আমরা জিনিসগুলো নিয়ে আসি, প্রত্যেকটা কন্টেন্ট যদি না আসে তাহলে তো প্রবলেম। আচ্ছা আমার মনে হয় পেন্সিল চলে আসছে। হ্যাঁ পেন্সিল আসছে। এই যে পেন্সিল কোনটা নেবেন, প্রো? প্রো নিলে নিতে পারেন। বাল্বটা তো আমরা প্রো নিয়েছিলাম, দেখেন প্রো নেওয়ার পরেও কিন্তু চলে আসছে। তারপরে আমাদের পেন্সিল, পেন্সিল নেওয়া যায় কোনটা? এটাই তো মনে হচ্ছে অ্যাকুরেট মনে হচ্ছে। অ্যাকুরেট ভাইয়া সেকেন্ড লাইনের মধ্যে 5 নাম্বারটা অনেকটা ওরকম লাগতেছে। এটা না, এটা এর পাশেরটা, বাম পাশেরটা, হ্যাঁ এগুলো আর কি অনেকটা এরকম। নেই, তাহলে এটাই নেই। কিন্তু আসতে তো যে লেট হয় তাদের। এখন দেখেন এই প্রত্যেকটার উপর একটা গ্যাপ আছে না, এই যে এখানে একটা গ্যাপ আছে। এই যে এই গ্যাপটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, মার্জিন টপ দিতে পারি।
মার্জিন টপ দিলে তাকে দিব মার্জিন টপ। হ্যাঁ ভাইয়া। কারণ টেক্সট এলাইন সেন্টার তুমি তাকে না দিয়ে আমি যদি একে দিই অ্যাবাউট কন্টেন্ট, হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। পেন্সিলটা নিয়ে আসি। আচ্ছা, পেন্সিল আনার আগে পেন্সিল গুলোই নিয়ে আসি আগে, আইকন গুলো না আসলে আবার প্রবলেম হবে। আমাদের পেন্সিল হচ্ছে এখানে। তারপরে আমরা আনবো কি সেটিং। সেটিং সেটিং হচ্ছে অনেকটা এটার মতো। ভাইয়া 2 নাম্বার লাইনের ওইটা, স্যার 3 নাম্বার। হ্যাঁ এটাই। একটা নিয়ে আসি, যেহেতু প্রবলেম করতেছে তাড়াতাড়ি করে একটা নিয়ে আসাটাই ঠিক আছে বেটার। ভাইয়া। সেটিং এর পর ছিল ল্যাপটপ। এখানে বলছিলাম মার্জিন টপ। মার্জিন টপ 75 মতো আছে মনে হয়। এখানে আছে 86 থেকে ওই যে পিটাইয়ের মধ্যে আবার 8 পিক্সেল বাদ দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাকে নিতে হবে হচ্ছে 78। 74। 74 না 8? 74 না। 78 এ না, 86 না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ 86, 78। কথা হচ্ছে এই এইজন কি আসছে আসছে, এইজনের চেহারা দেখতে কিরকম? প্রথমটাই নাকি ভাইয়া? প্রথমটা ছাড়া তার একটাও লাগতেছে না। ওকে, কোনটাই? আর তার আসতে এখন 10 দিন লাগবে। এই অবস্থায় সেও লোড নিচ্ছে। হ্যাঁ আসছে, বাল্ব, পেন্সিল, সেটিং, কম্পিউটার সবই আসছে। এখন আমাদের সিএসএস গুলো করা বাকি, জাস্ট আর কিছু করতে হবে না।
সিএসএস হচ্ছে এখানে আসে না আগে, তাহলে ফার্স্টে আইকনগুলো দেখি, আইকনগুলোর মধ্যে আইকনগুলো আসে। তো আইকনগুলো কি কালার আছে? হ্যাঁ, আইকন আইকন গুলো সাইজ একটু বড় আছে। বড় আছে, হ্যাঁ, ওইটাই দেখবো আসলে কতটুকু আছে। তোরই যে আচ্ছা ভাইয়া, আমরা আইকন গুলোর কালারও চেঞ্জ করতে পারি ভাইয়া? হ্যাঁ, পারি পারি, অবশ্যই পারি। আইকনগুলো আছে 32 পিক্সেলের মতো হাইট দেখা যাচ্ছে। 32 পিক্সেল ফন্ট সাইজ নিব। এটা কত? আচ্ছা, 34, 35, টাওয়ার একটু ছোট। আচ্ছা, আমরা একটা ফন্ট সাইজ দিয়ে দেখি কি অবস্থা। যদি ফন্ট সাইজের কাজ হয়তো হইল, দেখে আসি। তাদেরকে কাজ করানোর জন্য তাদের ধরতে হবে আগে। তো ধরি যে কর্ন কলের মধ্যে যে আই আছে, কর্ন কলের মধ্যে এগুলো আই ট্যাগ না? সবগুলো আই ট্যাগ দিয়ে লেখা। জি ভাই, সব আইটেক। সব আই ট্যাগ। তো আই ট্যাগকে ধরলাম, তাদের একটা কালার দিব। কালার তো ধরতে পারি, কালার ধরবো। ওইগুলো আমার এটা, এই যে কালার, এটা কপি করলাম, কপি, ক্যান্সেল, দিলাম। তাদের একটা ফন্ট সাইজ দিই, কারণ ওগুলো কিন্তু একটা মানে এক ধরনের ফন্ট, সেজন্য ওদের সাইজ আছে, এটা মনে রাখবো। সেহেতু ওগুলো কিন্তু এক ধরনের ফন্ট, মানে গ্রাফিক্যাল ফন্ট বলা যায় আর কি। ধরি যে 35 পিক্সেল দিয়ে দিই, ফন্ট সাইজ 35 পিক্সেল দিলাম। হয়ে গেল তারা। আমার সাইজ দিতে গিয়ে তো গায়েব হয়ে গেছে। আচ্ছা, আসছে, এক্স্যাক্টলি আসছে ভাইয়া, অনেকটাই এতটুকু। হুম। তো এখন এখানে এদেরকে নিচে নামাই, এদের নিচে আবার গ্যাপ আছে। গ্যাপ গুলো দেওয়ার আগে, আচ্ছা হ্যাঁ, গ্যাপ গুলো দিয়ে দিই। এখানে এখানে কতটুকু গ্যাপ আছে? আরো ছোট করা যায়, তাহলে আর করা যাবে। এটা হিসাব করি, এইসব করলে দেখা যাচ্ছে 28। তাহলে আমাদের আবার হেডিং থেকে 8 পিক্সেল আছে, তো 20 পিক্সেল, তো 20 পিক্সেল গ্যাপ রাখবো, মানে মার্জিন বটম রাখা যায়। এই যে এদের থেকে মার্জিন বটম দিব 20 পিক্সেল। ভাই, আমরা মার্জিন বটম দেওয়ার দরকার কি? আমরা মার্জিন দিয়ে ইয়া করলে হতো না? ওই হেডিং ট্যাগের উপরে নিচে সেম না, টপ বটম? কোনটা বুঝে নেই, হেডিং থেকে তো 8 পিক্সেল বাদ দিছি তো আমি, 8 পিক্সেল বাদ দিয়ে হিসাব করছি। না না, মানে আমি যদি আচ্ছা, হেডিং ট্যাগকে হ্যাঁ, মানে হেডিং ট্যাগের সিএসএস করার সময় হ্যাঁ, আমরা টপ বটম দিয়ে দিলে একবারে চলে যাচ্ছে না ওই জিনিসটা? হ্যাঁ, ওটাও পারি, ওটাও করতে পারেন। তাহলে আপনি ওটাই করি জি, তাহলে। তাহলে হচ্ছে আপনি একবার এখন দিবেন, আবার হুম, হেডিং এ গিয়ে আবার দিবেন বটম। হ্যাঁ, 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 গুড। এইচ কত দিছি? 4। এইচ 4 এর কালার কি? কালার হচ্ছে এটা না? ওই কেমন জানি অ্যাশ টাইপের ওইটা। কালার এটা টেক্সট ট্রান্সফর্ম। প্রথম অক্ষরটা বড় হাতের, আচ্ছা প্রথম অক্ষরটা বড় হাতের। এখন টেক্সট ট্রান্সফর্ম যদি আমি
ক্যাপিটালাইজ করি সবগুলা প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে, প্রথমটা আর ক্যাপিটাল থাকবে না। একটা কোন দিব? ক্যাপিটালাইজ দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। তা বলতে কি আসে যে প্রত্যেকটা অক্ষরের মানে প্রত্যেকটা ওয়ার্ডের, কিন্তু এখানে আছে যে আপনার এই যে শুধুমাত্র টি বড় হাতের, তো সেই ক্ষেত্রে আমাদের লিখে দেওয়াটাই বেটার হবে আর কি। যদি এটা করতে চান তাহলে এখানে লিখে দিবেন, মানে এখানে জাস্ট টিটাকে করতে হবে, টিটাকে বড় হাতে করতে হবে খালি। এখানে আউট, কারণ ওটা আলাদাভাবে কোনো অপশন নেই, আমাদের HTML এ গিয়ে করতে নাহলে হবে। তো জিও ক্যাপিটাল হয়ে যাচ্ছে, এইচও ক্যাপিটাল হয়ে যাবে। মার্জিন মার্জিন টপে দেখছিলাম 20 পিক্সেল নাকি? টপে দেখছিলাম 20 পিক্সেল, রাইটেও লাগবে না, বটমে লাগবে। বটমে কত আছে? বটমে ক্যান্সেল করি, বটমে আছে 28-এর মতো, বাট 28 থেকে দেখেন, 28 থেকে এখানে 8, এই পি ট্যাগের 8, তাহলে 8 বাদ যাইতে হবে না, 16, 28 থেকে 16, হ্যাঁ 28 থেকে 16 বাদ যাবে, 12, তাহলে 12। হ্যাঁ লেট হয়, এখন আসেন যে পি ট্যাগ। ভাইয়া গ্যাপ কিন্তু হইছে। হ্যাঁ গ্যাপ হয়েছে তো, এগুলো সাইজ করে ছোট করবো, কারণ তো 32 পিক্সেল করে। ফন্ট সাইজ 30 দেন। আসতে এত লেট তো হওয়ার কথা না, আমাদের লাইভ সার্ভার চালু আছে, তাও ভালো। এখন আসে যে পি ট্যাগ। ভাইয়া আবার কি আছে লাগতেছে? এটা কি করা যাবে? পি ট্যাগ আসে, পি ট্যাগ পি কি করা যাবে? অ্যাবাউট পি, এটা দেখেন এই যে পি ট্যাগ আমরা বলছিলাম যে এখন এটা ধরার ফলে কি পাইছে সে, ওগুলোকে পেয়ে বসে আছে, মানে ওই সিএসএসটাকে পেয়ে বসে আছে এখানে, তাদেরকে তো আলাদাভাবে এখনো ধরা হয় নাই, তো তাদেরকে আলাদাভাবে ধরতে হবে। তো তাদেরকে আলাদাভাবে ধরার জন্য আলাদাভাবে যদি দেখতে চাই, তাহলে মনে করেন যে আমি শুধুমাত্র এটাই দেখবো, মানে এই জায়গার পি ট্যাগটা দেখবো, মানে এই জায়গায় চেঞ্জ কি হচ্ছে সেগুলো দেখতে যাচ্ছি, তো এলিমেন্ট ডট স্টাইলে আসবেন, এলিমেন্ট ডট স্টাইলে আসবেন, তাহলে শুধুমাত্র এটারটাই আপনি চেঞ্জটা দেখতে পারবেন খালি। আচ্ছা এখন এখানে যখন ধরলাম পি ট্যাগে, কন্টেন্ট কলামের উইডথ হচ্ছে এত, কলামের উইডথ এত, আমাদের পি ট্যাগ হচ্ছে এত। এখন পি ট্যাগটাকে আমাদের সরাইতে হবে, সরাইতে যদি দেই লাইন হাইট দেওয়া আছে, প্যাডিং, হ্যাঁ এখানে যে ওই প্যাডিংটা পেয়ে বসে আছে, এই যে 118 পিক্সেল প্যাডিং এখানেও পেয়ে বসে আছে, কারণ হচ্ছে যে এখানে পি মানে আলাদাভাবে সে ধরতে পারছে না, কোন পি, এই পি কে সে আলাদাভাবে ধরতে পারছে। 118 কোথায় ইউজ করছি? কোনটা? এই 118 পিক্সেলটা কার জন্য ইউজ করছিলাম যে ভাইয়া? এর উপরে এই কিছু পি আশেপাশে ট্যাগ আছে। কন্টেনার ওইটা উপরটার জন্য না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলোর জন্য। ভাইয়া পিটেক অনেকগুলো হয়ে গেছে সেই জন্য। হ্যাঁ ভাই হ্যাঁ আমি হ্যাঁ তো অ্যাবাউট দিয়ে মেনটেন করে দিছি যে অ্যাবাউট এর পিটেক হবে। হ্যাঁ, এগুলো তো অ্যাবাউটের মধ্যে, এগুলো অ্যাবাউটের মধ্যে, এই পি ট্যাগ গুলো অ্যাবাউটের মধ্যে না। আচ্ছা উপরেরটা তো অ্যাবাউট না, তো উপরেরটা প্যাডিং নিচে কেমনে পাবে? ওই তো সেটাই তো বললাম, এখন তো ধরাই নাই আমরা, এখন কি ধরাইছি? এখনো এখনো তো ধরাই নাই আমরা তাদেরকে, এই পি ট্যাগ জি গুলোকে অটো ধরাই যেটা নাই। ব্রাউজারে উপরে যেটা পাইছে সেটাই হ্যাঁ ধরে ফেলবে। ওইটাই, হ্যাঁ ওটাই ধরে ফেলবে। এখন ওদেরকে আলাদাভাবে ধরাই আসেন, কল
ফ্রন্ট কাউন্টের মধ্যে যারা পি আছে তাদের কি স্পেসিফিক কোনো কালার আছে? আছে নাকি এটার মধ্যে সেমই তো কালার মনে হয়, সেম কালার সেম কালার সেম কালার কালার দিলাম। এটা প্যাডিং পাও, প্যাডিং তো উপর নিচে দরকার নেই আমাদের, আমাদের বামে ডানো দরকার। আপাতত 20 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। এখন শুধুমাত্র প্যাডিংটা ওদের মধ্যে আছে, কাইনেল আইকন গুলো পেয়ে গেছে আমার। আইকন গুলো আসতে এত দেরি হয়? আসছে, চলে আসছে ভাইয়া। আসলো ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু টেক্সটের সাইজ গুলো কিন্তু আরো ছোট, টেক্সটের সাইজ গুলো কিন্তু অনেক ছোট। আমাদের সাইজ তো ধরতে হবে, সাইজ তো ধরে নিই 11 পিক্সেল। হ্যাঁ 11 পিক্সেল। ফন্ট সাইজ 11 পিক্সেল। এই যে 11 পিক্সেল। এখন প্যাডিংটাকে আরো আরো করতে হবে, প্যাডিংটাকে আরো ঠিকঠাক করতে হবে। তার আগে এখানে লাইন হাইট কত আছে, লাইন হাইটটা মেজার করে আসতে। লাইন হাইট আছে আমার 15 পিক্সেলের মতো, 15 পিক্সেল লাইন হাইট আছে। আসলে এটাও দিয়ে দিই, লাইন হাইট 15 পিক্সেল। এবার তাদেরকে প্যাডিংটাকে ঠিকঠাক করি। প্যাডিং দিচ্ছে 20 পিক্সেল না, একটা হিসাব করা যায়, সেটা হচ্ছে এখানে আছে কত, উইডথ আছে 45 ধরি, 45। তো 45 যদি নেই তাহলে কি অবস্থা হয়? এমন হইল, কিন্তু লাইন হাইটটা কি পাই নাই? লাইন হাইট দিলাম 15 পিক্সেল। লাইন হাইট তো অনেক বেশি আছে, কত আসলে? এখানে হাইট হচ্ছে 35 নাকি 35? আচ্ছা আমরা মার্জিন টপ দিছিলাম না, 35 থেকে 8 8 16 বাদ দিছিলাম, কত বাদ দিছিলাম? 12 পিক্সেল এসে 35 থেকে 16 গেলে কথা হয় 35 19 না? বুঝি না ভাইয়া। মার্জিনটা অনেক বেশি বা কম দিয়ে দিয়েছিলাম মনে হয়, মার্জিনটা সেজন্য একটু বেশি একটু বাড়ালাম। এই যে এই হেডিং এর পরে নিচের দিকে মার্জিনটা বেশি ছিল। হ্যাঁ এখন লাইন হাইটটা তো অ্যাকুরেটলি পাচ্ছে না, লাইন হাইটে এখানে আছে আচ্ছা লাইন 15 হাইট ছিল, পাচ্ছে না কেন ভাইয়া? 15 15 পরে 15 15
15 আর 16 কত? 31 না? 15 আর হ্যাঁ 16 ভাইয়া 31 না। কিন্তু এগুলো তো আমাদের লাইন হাইট, এগুলো তো হওয়ার কথা না। 15 পিক্সেল, 15 সাথে কি আবার এগুলো তো লাইন হাইট, পুরোটা এখানে তো মার্জিন থাকার কথা না। এগুলো তো তাও দিয়ে দেখি 15 ওদিকে আমাদের 8 আর 16 তাহলে 31। এটা অবশ্য বাড়বে, এটা তো স্বাভাবিক 12টা। কিন্তু কথা হচ্ছে যে 15 এটাতে অ্যাড হলো, ঠিক আছে, কিন্তু ওটা মার্জিন তো শুধুমাত্র উপর আর নিচে, এটাতে তো মার্জিন নাই। ভাইয়া এখন আসছে না পারফেক্টলি? এখন এখন হয়েছে, এখন তো মেপে আমরা বসাইলাম, মেপে বসাইলাম। কিন্তু এখানে কথা হচ্ছে যে দেখেন এই যে H4 H4 এর মার্জিন কি উপরে আর নিচে না? পি ট্যাগেরও মার্জিন ডিসপ্লে ব্লক যেহেতু পি ট্যাগ, সো পি ট্যাগের ডিসপ্লে ব্লক এটা উপরে আর মানে নিচে হওয়ার কথা। ভাইয়া হুম, আমি বুঝি না, শুনেন না ভাইয়া, মানে লাইন হাইট দিচ্ছেন যে সেটা উপরের লাইনে উপরের দিকেও পাইছে সেটা? সেটা না, আমাদের লাইন হাইট তো টাইটেল গোস হেয়ারের নিচেও পাইছে? না, লাইন হাইট তো মার্জিনকে ইফেক্ট করার কথা না, মানে মার্জিন এক জিনিস, লাইন হাইট আরেক জিনিস। তো মার্জিন যেখানে এখন সেটাই তো ভিতরে তো, বলতেছি ভাইয়া। হ্যাঁ, এখন ভিতরে তো মার্জিন নাই, মানে লেখার ভিতরে তো মার্জিন নাই। এখন ওটা হিসাব করে দিলে হচ্ছে, আবার এমনি দিলে হচ্ছে না। এখন এখানে যদি আমরা মেজার করি, আমার প্রিন্ট স্ক্রিনে আসতে হবে। হাইট হচ্ছে ভাইয়া এটা কি 27। দিয়ে মেপ ফেলতেছেন এরকম করে? এটা একটা এক্সটেনশন আছে, ক্রোমের এক্সটেনশন। এটাতে দেখা যাচ্ছে 27 পিক্সেল, আর আমাদের ওখানে ছিল হচ্ছে 31 পিক্সেল। 27, এখানে দেখাচ্ছে কত? 30। আচ্ছা, আমরা এটা কেন হিসাব করতেছি? আমরা তো এটা হিসাব করবো 15। 15, কিন্তু এখানে দেখাচ্ছে আমার উম, উম, এখানে কোনটা মেজার করছি? হ্যাঁ, তো এটা মেজার করবো। যে মোটা হয়ে গেছে। 22। 22 পিক্সেল হচ্ছে না? আপনার কাছে কত টুল আছে? কত কিছু। লাইন হাইট 30, 31, এটা তো হবে না। যদি 15 31 দিলাম, ওটা শো করতেছে আমার 22। 31 দিলাম, শো করলে থেকে 22। আচ্ছা, 31 থেকে তাহলে 30 ধরে তারা 8 পিক্সেল বাদ দিচ্ছে। আচ্ছা, তাহলে 15 পিক্সেল আমাদের 23 পিক্সেল দিতে হবে। সরি, এখন আই থিঙ্ক 15 পিক্সেল পাবো। দেখেন মোটামুটি এখন 15 পিক্সেল কিন্তু আসছে। হ্যাঁ তো এগুলা সবসময় মানে অ্যাকুরেটলি থাকে না। হ্যাঁ, সবসময় অ্যাকুরেট থাকে না, কারণ হচ্ছে এখানে একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি যাদেরকে ডিসপ্লে যখন আমরা যখন ফ্লোট করি, ফ্লোট লেফট রাইট করি, তখন ওদের নিজস্ব মানে ফ্লোট লেফট রাইট করার কারণে তাদের যে ডিফল্ট কিছু যে মানে কিছু
প্রপার্টি আছে তাদের মধ্যে কিছু চেঞ্জ হয়ে যায়, তো যার কারণে এগুলো অ্যাকুরেটলি পায় না। তখন আবার এরকম মেপে আপনাদের দেখতে হবে কি যে হ্যাঁ মেপে কতটুকু আছে এটা মেজার করে দেওয়া। এটা কিভাবে মাপলাম বুঝতে পারছেন? বুঝছি ভাইয়া। হুম, মানে এখানে হিসাবটা হয়েছে আপনার শুধুমাত্র 8 পিক্সেলটা হিসাব হয়েছে, মানে লাইন হাইট তো আসলে লাইন হাইট হচ্ছে যে আপনার নিচের দিকে, আপনার উপরের দিকে না। আমরা যেটা ভুল করতেছিলাম সেটা হচ্ছে যে 16 পিক্সেল বাদ দিয়ে দিচ্ছে, আসলে বাদ যাবে শুধুমাত্র 8 পিক্সেল। বুঝতে পারছেন? হ্যাঁ মানে 15 পিক্সেলের সাথে বুঝছি। মানে 8 পিক্সেল অ্যাড হবে। তো লাইন হাইটটা হচ্ছে নিচের দিকে, আপনার লাইনটাকে হাইট কতটুকু সেটা হিসাব করবে, উপরের দিকে না। নিচে প্রত্যেকটা লাইনের নিচে কতটুকু ফাঁকা রাখবে সে ওইটা হিসাব করবে। মানে প্রত্যেকটা লাইনের নিচের দিকে কতটুকু হ্যাঁ ফাঁকা রাখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নিচের দিকে কিন্তু আবার ডিফল্ট ভাবে 8 পিক্সেল থাকবে, ওটা কিন্তু 8 পিক্সেলও থাকবে, কিন্তু তারা দেখা যাচ্ছে ওটা ধরে নিচের রাখছে। দিকে থাকে তো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে 8 পিক্সেলটা আমাকে অ্যাড করে দিতে হবে 15 পিক্সেলের সাথে। তো আমি কি করলাম, এখানে 15 সাথে 8 অ্যাড করে থেকে 23 পিক্সেল রাখলাম। এখন 15 পিক্সেল ওখানে হিসাবটা ঠিক হবে। বুঝছি ভাইয়া। হুম। এখন এখানে হলো ভাইয়া যদি ওভারটা এখানে কালকে করি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আর ভাইয়া। ওকে একটু স্টাডিতে যেতে হবে তো সেই জন্য ভাইয়া। ওকে 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 ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।